আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচাইতে নিকটে থাকার গুরুত্বপূর্ণ আমল একটার নাম হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। ওই ময়দানে হাসরে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি নবীর বেশি নিকটে ওই উম্মতেরা থাকতে পারবে যেই উম্মতগুলা আমি নবীর প্রতি আকসারুহুম সালাতা, অধিক পরিমাণে বেশি পরিমাণে দরুদ শরীফের আমল করতে পারবে। বলেন তো টাকা খরচ হয়? টাকা খরচ হয়? অথচ এই নেতাদের কাছে পৌঁছতে বহু টাকার দরকার। বিভিন্ন লোককে আগে হাত করতে হবে, বিভিন্নভাবে টাকা পয়সা খরচ করতে হবে, তারপরে কাছে গেলে ওগুলো আবার উঠানো শুরু করবে দুর্নীতি করে। বুঝেন নাই কথা? কিন্তু শুধু দুরূদ শরীফের আমল, আমি গরিব মানুষ জেলে জাল টানি টানি মাছ ধরতেছি, আমি জাল টানতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যদি পড়তে থাকি, জাল টানাও হচ্ছে, প্রতিবার 10টা করে রহমত আমার উপর নাজেল হইতেছে। মাছ পাইলাম অথবা না পাইলাম, প্রত্যেকবার পড়ার কারণে 10টা করে আমার কলবের দাগ মুছে যাইতেছে। লাভ না লস বলেন? সাথে সাথে অধিক পরিমাণে পড়তে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ময়দানে হাসরে থাকার একটা ব্যবস্থা আমার জন্য হয়ে গেল। এটা কিন্তু নিশ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে কোনো গরমিল হবে না, এখানে কোনো ধরনের হেরফের নাই। উনি যে বলছে অধিকাংশবার দরুদ পড়লে অধিক পরিমাণে আমি নবীর নিকটে থাকার সুযোগ পাইবা, এটাতে কোনো গরমিল নাই। আপনি অধিক পড়েন নাই, আপনিও যাই সেখানে জোর করে জায়গা নিবেন, এটা হবে না, এটা হবে না। ওই সিস্টেম কুদরতিভাবে আল্লাহ পাক করে দিবেন। আমরা যে দরুদ শরীফ পাঠ করি, দরুদ শরীফ কিছু মানুষ আছে সরাসরি মদিনা শরীফ গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়াই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে পড়ে না? এটা হলো নিকটে গিয়া পড়া, দরুদ পাঠ করা, সালাম দেওয়া। আর আমরা এখানে পড়তেছি, এটা হলো দূরের থেকে পড়া, নিকটে যাইতে পারি নাই আমরা। অনেকে গিয়া দেখে আসতেন, অনেকে এখনো যেতে পারেন নাই। ওইটার জন্য এক ফায়দা, এটার জন্য আরেক ফায়দা। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কোন উম্মত যদি আমি নবীর কবরের কাছে আসি, সালাম পাঠ করে, দরুদ পাঠ করে, সালাম দে, আমার কবরের কাছে আসি, আমার রওজার কাছে কবরের কাছে আসি, যদি সালাম দে, আমি নবী সরাসরি সালাম শুনি, আমার নিজের কানে সরাসরি সালাম শুনি। আর এক হাদিসে আছে প্রত্যেকবার উম্মত যখন সালাম দে, রওজা মুবারকের ভিতর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা উম্মতের সালামের জবাব দিয়া দেয়। কোন নবী কোনো মৃত না, কবরে মৃত না। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুনা ফিহা গুদুওয়ান ওয়া আশিয়া।
সমস্ত নবীরা আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেকে আপন আপন কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। ইউরজাকুনা ফিহা গুদুওয়ান ওয়া আশিয়া, প্রতিদিন 2 বেলা সকাল সন্ধ্যা জান্নাত থেকে নবীদের কবরে জান্নাতের খাবার আসে। সেখানে পেশাব পায়খানা লাগে না, জান্নাতের খাবার খেলে একটু ঢেকুর আসে, হজম হয়ে যায়। আর এক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাত তুরাবি আন ইয়াকুলা জুসাদুল আম্বিয়া। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরা পৃথিবীর সমস্ত মাটির উপর আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাত তুরাবি, সারা পৃথিবীর মাটির জন্য আল্লাহ পাক অবশ্যই হারাম করে দিয়েছেন আইয়া আকুলা জুসাদুল আম্বিয়া, কোন নবীর কোন শরীরের একটা পশম, একটা সামান্য অংশ পৃথিবীর কোন মাটি বক্ষণ করা হারাম। খেতে পারবে না, যেভাবে কবরে জীবিত আল্লাহ পাক। হ্যাঁ, কিছু ভাই আছে বুঝে না, ওনারা আবেগে বলে নবী মরে নাই, এটা আবার ভুল কথা। তারা গান বানাকে মরে ন চিটাগাঙ্গের দিকে বলে নবী কি কোন জায়গায় আছে এগুলা বলে, এটা আসলে এটা ভুল কথা। ইন্তেকাল হয়েছে অল্প সময়ের জন্য, আবার সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক পুরা জীবিত করে দিচ্ছেন। আচ্ছা বলেন না, মারা গেলে ইন্তেকাল না হইলে কোনো ব্যক্তিকে জীবিতকে কবরে কেউ রাখতে পারবে? ইন্তেকাল হয়েছে দেখি আল্লাহ পাক বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম, তারপরে হুজুর সুম্মা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন মাতি ইনদা রাব্বিকা তাখতাসিমুন। আল্লাহ পাক বলছে কাফেররা বেঈমানেরা মূর্তির পূজা করে, শিরিক করে, কুফরি করে, কত পাপ করে, তারা মনে করতেছে আমরা ঠিক আছি, সঠিক পথে আছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল পথে। অথচ আপনি তাওহীদের বাণী শোনাইতেছেন, শিরিক মুক্ত একনিষ্ঠভাবে খাঁটি ইবাদত করতেছেন, এটা কি সঠিক না ওটা সঠিক? প্রমাণ আমি করব কিভাবে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও একদিন মারা যাবেন, তারাও একদিন মারা যাবে, মৃত্যুর পরে আবার সেখানে জীবিত করব, সেখানে আমি প্রমাণ করব কে হক ছিল কে বাতিল ছিল, কারটা সঠিক ছিল কারটা ভুল ছিল, সেখানে প্রমাণ করবে। কিন্তু কবরের মধ্যে কোনো আছে তাদের শরীর খেয়ে আর নিশানাও থাকে না, আবার কোনো নেককার লোকও এমন অনেক আছে, ওনাদের বিষয় হলো সরাসরি আয়াত হাদিস নাই যে ওনার শরীর মাটি খাবে না, নবীদের বিষয় আছে। কোনো নেককার যারা সুন্নতের খুব পাবন ছিল, একজন বড় আলেম, আমি ওনার সেখানে মাদ্রাসা পড়ার জন্য গেছিলাম হাতিয়াতে 96 সালে, আমার বয়স মাত্র 16 বছর, 17 চলে, হ্যাংলা ছিলাম, দাড়ি কিছু উঠে নাই, খুব ভয় পাইতাম একা কেমনে থাকবো, তারপরেও সাহস করে গেছি। কিন্তু বাড়ির থেকে মামারা চাচা জ্যাঠারা সবাই আলেম, বেশিরভাগ আলেম, সবার কথা তুমি সাগরে কেন গেছো? সেখানে 91 সালে বন্যা হয়ে মানুষ তাল গাছের উপরে উঠছে, বহু লোক মারা গেছে 91 বন্যায় হাতিয়া। তারপরও কিছুদিন ছিলাম, 2 বার গেছি, কিছুদিন হুজুরের কাছে ছিলাম, দেখছি উনি সুন্নতের খেলাফ কোনো আমল করেন না। আমরা যে ইফতার করি ঘন্টা দিলে, উনি এটাও করে না। ওনার কত হয়েছে হাদিসে আছে সূর্য ডুববে ইফতার করবা, উনি সূর্যের দিকে তাকাই সাগর এলাকা, তো কয়েকটা ছেলেকে বলে সূর্য ডুবছে ইফতার করে, উনি ইফতার করার পরে 2 মিনিট পরে ঘন্টা দে, মাইকে বলে। আমরা তো ওই সতর্কতার জন্য 1.5-2 মিনিট হাতে রাখে। হুজুরে বলছে কেন? হাদিসে আছে সময় হলে তাড়াতাড়ি ইফতার করো, ওই ঠিক ওই টাইমে করে। সেহারির সময় আমরা সাহারি খাই, আজান দিলে বা ঘন্টা দিলে আমরা বন্ধ করি, উনি পান ছাবায় আর তাকাই থাকে, সবে সাথে উঠতেছে সাথে সাথে গুলি ফেলে দেয়। মানে পুরা সুন্নতের উপর লেবাস, পোশাক, আমল, আখলাক একদম পুরা সুন্নতের উপর চলনেওয়ালা। এরকম বহু আল্লাহওয়ালাদেরকে দেখছি। একজন বুজুর্গের সাথে খেতে বসছি, সাধারণ মানুষ, ড্রাইভার, আমরা সহ সবাই বসছি। উনি বহুত বড় দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম, বহু কদিম বড় মানের আলেম।
যখন হুজুরকে হাত ধোয়াইতে গেছে, হুজুর বলে আপনি যেখানে বসছেন ডান দিক থেকে দেন, এখান থেকে হুজুর তো বামে, সবার পরে হুজুর সুন্নতের খেলাপ হবে। যে কোনো তরকারি ভাত দিতে যায়, যিনি দিবে ওনাকে বলে ওইখান থেকে আমার এখানে দিলে হবে না, আমি নিব না, এটা সুন্নত না, আপনার ওইখান থেকে ডান দিকে দিয়ে আমি সিরিয়ালে যত নম্বরে পড়বো তখন দিবেন। বহু রকম নেককার বুজুর্গরা ছিল, খুব সুন্নতের পাবন। ওনাদের অনেকের কবর যখন পরে খনন করছে কোনো কারণে, দেখা গেছে শরীর মাটি খায় নাই। হ্যাঁ, কাফনের কাপড় হয়েছে, যিনি হাতিয়ার হুজুর, ওনার সেখানে মাটি সাগরে ভেঙে নিয়ে যাইতেছে, তখন ওনার কবরটা যখন খনন করছে গভীর রাতে অনেক বছর পরে, দেখা গেছে একদম তাজা শরীর, মনে হচ্ছে ঘুমাইতেছে, এবং কাপড়ে কোনো একটা দাগও লাগে নাই। মাটিতে রাখলে তো দাগ লাগে, ওটা দাগও লাগে নাই। আবার যেখানে কবর দিছে, আমি 2 বছর আগে জিয়ারত করে আসছি, আলহামদুলিল্লাহ। ওরকম অনেক বুজুর্গ আছে, কিন্তু নবীদের বিষয় নিশ্চিত যে পৃথিবীর যে কোনো জায়গায় নবীদের কবর আছে, কোনো মাটি কোনো নবীদের দেহ খাওয়া হারাম। তাহলে আমরা যদি মদিনা শরীফ গিয়া সরাসরি সালাম দিই, সালাম জবাব কে দে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জবাব দে। এটা যাদের সৌভাগ্য হবে, সুযোগ হবে, দোয়া করবো, আমরা যাব ইনশাআল্লাহ, বারবার যাব। নিয়ত আছে না ইনশাআল্লাহ? বহু বুজুর্গরা কাঁদতো, হাতে হাতে নিয়ে আনেন মসজিদের জন্য। আল্লাহ আমাদের প্রত্যেকের দান কবুল করেন। মসজিদ আল্লাহর ঘর, এখানে আমার এই দান কিয়ামত পর্যন্ত সওয়াব চলমান থাকবে। এখানে দেওয়া আমি লস হয় নাই, অন্য জায়গায় দিলাম যে অনেক জায়গায় লসও হয়, কিন্তু এখানে এটা লস